সুপ্রিয় বন্ধুগণ, আজকে আমরা শিখব কারেকশন অফ সেন্টেন্স। তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি এবং পুরো বিষয়টি বুঝি নেই। হ্যাঁ বন্ধুগণ, কারেকশন অফ সেন্টেন্স বলতে এই চ্যাপ্টারটি যেহেতু অনেকগুলি বিষয় নিয়ে এটা তৈরি হয়েছে, এই চ্যাপ্টারের ওপর ইতিমধ্যে 12টি ভিডিও লেকচার দেওয়া হয়েছে। আজকে ভিডিও লেকচারটি হবে প্রিপজিশনে কোথায় কোথায় সমস্যা সেই সকল বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ বন্ধুগণ, ইতিমধ্যে যে 12টি ভিডিও লেকচার যারা দেখেননি ইনশাআল্লাহ দেখে নেন। এদের মধ্যে থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন এবং পরীক্ষাতে ডিগ্রি অনার্সে বিগত 20 বছরের যত এক্সাম্পল আছে সকল এক্সাম্পলের সমন্বয়ে এই কারেকশন চ্যাপ্টারটি করা হয়েছে। তাই উক্ত বিষয়গুলো দেখুন, ইনশাআল্লাহ এদের মধ্যে থেকে পরীক্ষায় অবশ্যই সবসময় আসে, এবছর আসবে। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন মূল আলোচনা। হ্যাঁ বন্ধুগণ, আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে আছে। এই বইটির উপর ইতিমধ্যে 450 ভিডিও লেকচার তৈরি করেছে। যাদের ভিডিও লেকচার সবগুলি দেখেননি আপনারা ভিডিও লেকচারগুলো দেখুন, ইনশাআল্লাহ প্রতিটি ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন ইনশাআল্লাহ। যাদের ভিডিও লেকচার দরকার তারা পেন ড্রাইভের মাধ্যমে ভিডিও লেকচার নিতে পারেন। আমাদের সাথে কমেন্টস বক্সে কমেন্টস করুন, ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে যোগাযোগ করব। হ্যাঁ বন্ধুগণ, আজকে আমরা শিখব প্রিপজিশনের উপর পুরো বিষয়গুলো আজকে আমরা শিখব। এখন আসুন বন্ধুগণ, প্রিপজিশনের উপর ইতিমধ্যে একটা ভিডিও লেকচার দেওয়া হলে এখানে প্রিপজিশনগুলি কোথায় কি সমস্যা আসবে সেগুলোর উপর। এখন আজকে আমরা আলোচনা করব এখানে এক্সারসাইজগুলি কিভাবে হলো। লক্ষ্য করেন, এক্সারসাইজগুলি ভালো করে যদি বুঝে যান তাহলে আপনার আরো অনেক তথ্যগুলি এগিয়ে শিখতে পারবেন। লক্ষ্য করুন, হি অ্যারাইভড দ্য স্টেশন, সে স্টেশনে উপস্থিত হয়েছিল। হি অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন, অ্যারাইভ অ্যাট কোথাও উপস্থিত হওয়া। তারপর লিসেন টু মাই লেকচার, বন্ধুগণ লিসেন টু শোনো, লিসেন টু অর্থ একটা ফ্রেজ, শোনো আমার লেকচার শোনো। তারপর দিস বুক বিলংস টু মি, বন্ধুগণ বিলংস টু মি, এই বইটি আমার সত্তাধিকারিতা রয়েছে। যে হি রিজেম্বলস টু হিজ ফাদার, এখন বন্ধুগণ রিজেম্বলস এর পরে টু বসে না। এখন আসুন উই ডিসকাস অ্যাবাউট দ্য প্রবলেম, এখানে উত্তর হবে উই ডিসকাস দ্য প্রবলেম। বন্ধুগণ অ্যাবাউট হচ্ছে ডিসকাস মানে হচ্ছে কোনো বিষয় নিয়ে আলোচনা করা, সেহেতু অ্যাবাউট কোনো বিষয় বা সম্পর্কে আলোচনা করা, যেহেতু এখানে সম্পর্কে এই শব্দটা দরকার নেই সেহেতু ডিসকাস দ্য প্রবলেম এটা হবে। হি রিজাইন্ড ফ্রম দ্য পোস্ট, বন্ধুগণ সে পোস্ট হইতে রিজাইন নিয়েছে, অবসর নিয়েছে। বন্ধুগণ এখানে রিজাইন অর্থ সে নিজে পোস্ট ছেড়ে দেওয়া বা চাকরি থেকে অব্যাহত নেওয়া, হতে অব্যাহত, এখানে হতে বলতে আর ফ্রম এর দরকার হয় না। এখন আসেন উই মেট উইথ হিম, আমরা তার সাথে সাক্ষাৎ করেছিলাম। বন্ধুগণ মেট মানে মিট হচ্ছে কারোর সাথে সাক্ষাৎ করা, সেখানে মিট মানেই হলো কারোর সাথে সাক্ষাৎ করা, সেই জন্য এখানে উইথ আর বসানোর দরকার নেই। এখন আসেন দিস ভায়োলেটস এগেইনস্ট দ্য রুল, তা বন্ধুগণ এগেইনস্ট এখানে দরকার নেই, ভায়োলেটস এটা রুলসের বিপক্ষে কাজ করে, রুলসের বিপক্ষে বলতে এখানে আর বিপক্ষে এই শব্দটার দরকার নেই। তারপর হি অর্ডার্ড ফর মাই ডিসমিসাল, তো বন্ধুগণ অর্ডার ফর অর্থাৎ কি কোনো কিছুর জন্য অর্ডার করা, জন্য শব্দটা এখানে আর দরকার নেই, সেখানে ফর উঠে যাবে। হি পিকড আপ এ কোয়ারেল উইথ মি, সে আমার সাথে একটা ঝগড়া করলো। পিকড আপ, তো বন্ধুগণ পিকড মানে কারোর সাথে ঝগড়া করা, ঝগড়া ঘটানো, এখানে আর আপ দেওয়ার দরকার নেই। তারপর আসেন হি লেফট দ্য ভিলেজ উইথ ব্যাগ এন্ড ব্যাগেজ, বন্ধুগণ লেফট দ্য ভিলেজ উইথ ব্যাগ এন্ড ব্যাগেজ অর্থ সে তার তল্পা সবকিছু নিয়ে গ্রাম ছেড়ে গেল। তো বন্ধুগণ হি লেফট দ্য ভিলেজ উইথ মানে এখানে লেফট দ্য ভিলেজ ব্যাগ এন্ড ব্যাগেজ হলো সবকিছু নিয়ে বা সবকিছু সহ, যেহেতু এখানে সহ অর্থ প্রকাশিত হলে সেখানে উইথ বসানোর দরকার নেই। এখন আসেন আই এম নট ইন দ্য কমিটি, আমি কমিটির মধ্যে নেই। তাই এখন হলো কমিটির মধ্যে মানে আই এম নট অন দ্য কমিটি, আমি কমিটির মধ্যে নেই, এখন নট অন দ্য কমিটি এটা হবে। এখন আসেন দ্য গার্ল ব্রাস্ট ইন টিয়ার্স, কিন্তু বন্ধুগণ ইনটু কোনো কিছুতে কিন্তু মানে সে মেয়েটি কান্নায় ভেঙে বলল, ব্রাস্ট ইনটু অর্থ কোনো কিছুতে একদম ভেঙে পড়া, কান্নায় ভেঙে পড়লো। এখন আসেন ওপেন পেজ 50, বন্ধুগণ ওপেন অ্যাট পেজ 50 অর্থাৎ 50 নম্বর পেজ খোলো।
এভরিবডি বিলিভস আল্লাহ। বন্ধুগণ, এভরিবডি বিলিভস, আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর উপর বিশ্বাস, আল্লাহর উপর বিশ্বাস রয়েছে। তো বিলিভ ইন, কোনো কিছুতে বিশ্বাস থাকা, আল্লাহর প্রতি বিশ্বাস থাকা। অন শুড নট বোস্ট, নন শুড বোস্ট হিজ ওয়েলথ, কারোরই তার সম্পদ নিয়ে বা সম্পদের ভরাই করা উচিত না। তো বন্ধুগণ, নন শুড বোস্ট অফ হিজ ওয়েলথ, অর্থাৎ সম্পদের ভরাই করা উচিত না। উই ডিসকাস অ্যাবাউট, বন্ধুগণ ডিসকাস সে নিজেই কোনো কিছু নিয়ে আলোচনা করা, তাই অ্যাবাউট আর হবে না। হ্যাঁ, এখন আসুন, হি রিজাইন্ড ফ্রম দ্য পোস্ট, সে পোস্ট থেকে রিজাইন নিয়েছে। বন্ধুগণ, রিজাইনের পরে পোস্ট থেকে নেওয়া, তা রিজাইন কোনো কিছু থেকে, এটাই অর্থ প্রকাশ পায়, এই জন্য ফ্রম হবে না। আই এম নট ইন গুড টার্মস উইথ হিম, আমার তার সাথে কোনো প্রকার সখ্যতা নেই, ভালো সম্পর্ক নেই। এখানে ইন গুড টার্ম, এখানে কি হবে? ইন গুড টার্ম উইথ হিম। তা আই এম নট ইন গুড টার্মস উইথ হিম, আমি তার সাথে কোনো সম্পর্ক নেই। তা বন্ধুগণ, এখন আসুন যে 20, আই অর্ডার ফর হিজ ডিসমিসাল। এখন অর্ডার ফর, বন্ধুগণ এখানে তার অর্ডারটার পরে ফর বসবে না। হি ডিলস উইথ রাইস, সে চাউলের ব্যবসা করে। তো বন্ধুগণ, ডিল ইন, কোনো কিছুতে ব্যবসা করা, কোনো কিছু ব্যবসা করা, এই জন্য ডিল ইন হবে। হ্যাপিনেস কনসিস্ট অফ কন্টেনমেন্ট, হ্যাপিনেস কনসিস্ট অফ এর যা কি হবে? ইন হবে। অর্থাৎ ওই হ্যাপিনেস মানে সুখ নিয়ে গঠিত। এখন আসুন, শি ওয়াজ ম্যারিড উইথ হার কাজিন, সে তার কাজিনের সাথে বিয়ে হয়েছিল, চাচাতো ভাইয়ের সাথে বিয়ে হয়েছিল। তো বন্ধুগণ, এখানে হি ওয়াজ ম্যারিড টু হার কাজিন, তার কাছে, চাচাতো ভাইয়ের সাথে নয়, তার চাচাতো ভাইয়ের সাথে বিয়ে হয়েছিল। তা বন্ধুগণ, আপনারা যদি প্রিপোজিশনের উপর ব্যাপক ধারণা নিতে চান, অবশ্যই প্রিপোজিশন চ্যাপ্টারটি শিখে নেবেন ইনশাল্লাহ। পরবর্তী ভিডিওটি আমরা আলোচনা করব অ্যাডওয়ার্ডস অফ আননেসেসারি ওয়ার্ড, অর্থাৎ শব্দের মধ্যে আননেসেসারি শব্দগুলো কোথায় কোথায় বসে না, সেই সকল বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। বন্ধুগণ, এই ভিডিওটি দেখুন, ইনশাল্লাহ আপনাদের এখান থেকে অনেক অনেক তথ্য শিখতে পারবেন। ভালো থাকুন। যাদের ভিডিও লেকচার দরকার তারা পেন ড্রাইভে ভিডিও লেকচার নেওয়ার জন্য যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ।